আমরা এটা ভুলে যাই যে আজকের দিনগুলো কঠিন হলে আগামী দিনগুলো সহজ হবে, আর আজকের দিনগুলো যদি সহজভাবে কাটাতে থাকি তাহলে আগামী দিনগুলো খুব কঠিন আসতে চলেছে। তোমার কাছে অনুরোধ করব, সেই সকল সঙ্গ ত্যাগ করো যারা কোনো উদ্দেশ্য, যারা কোনো লক্ষ্য ছাড়াই জীবন কাটাচ্ছে। তাদের মতো হতে যেও না যাদের জীবনে কোনো স্বপ্ন নেই। তাদের মতো হতে যেও না যারা সময়ের অপচয়কে অপরাধ মনে করে না। তাদের সঙ্গটাকে ত্যাগ করো, নিজেকে একটু আলাদা রাখার চেষ্টা করো। পরিবর্তন মানুষকে হতেই হয়, তুমি নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করো। কারণ মানুষ যখন নিজে থেকে পরিবর্তন হয় তখন বেশিরভাগটাই মানুষের নিয়ন্ত্রণে থাকে, মানুষ কন্ট্রোল করতে পারে। সত্যি বলছি, তোমার জীবনে পরিবর্তন আসবে যদি তুমি ফালতু সময়ের অপচয়কে অপরাধ মনে করো। যদি মানুষ তোমাকে সেলফিশ বলে তাহলে বলে দাও যে হ্যাঁ, আমি সেলফিশ, অনেক তো সময়ের অপচয় করেছি, এবার নিজেকে একটু সময় দিতে চাইছি। অনেক তো সময়কে বাজেভাবে কাটিয়েছি, এবার নিজের জন্য কিছু করতে চাইছি, নিজের পরিবারের জন্য কিছু করতে চাইছি। পারিবারিক পরিস্থিতি তো এমন নয় যে কোনো কিছু না করলেই জীবন কেটে যাবে। করতে হবে, অনেক দ্রুত কিছু করতে হবে। নিজের পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফোটানোর দায়িত্বটা নিজেকেই নিতে হবে। এটা ভেবেই মাঠে নামো। এখন থেকে নিজের মধ্যে একটা অভ্যাস ডেভেলপ করো যে তুমি কম বলবে এবং বেশি দেখাবে। কারণ মানুষ শুনতে পছন্দ করে না, দেখতে পছন্দ করে। তুমি যদি সত্যি নিজেকে সঠিক প্রমাণ করতে চাও, তোমাকে অবহেলা করা মানুষগুলোকে যদি সত্যি তুমি ভুল প্রমাণ করতে চাও, তাহলে নিজের উপরে কাজ করতে হবে। প্রয়োজনে গোপনে মেহনত করতে হবে, কারণ যখন রেজাল্ট আসবে তখন যেন মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে। আবারও বলছি, গোপনে মেহনত করো, নীরবে মেহনত করো, রিয়্যাক্ট নয় বরং অ্যাক্ট করতে শুরু করো। সকলকে সবকিছু বোঝাতে যেও না, সকলে সবকিছু বুঝবেও না। বিশ্বাস করো, যদি তুমি তোমার পরিবেশকে সামলে নিতে পারো, যদি তুমি তোমার আশেপাশের নেগেটিভ মানুষগুলো থেকে দূরে থাকতে পারো, সময়ের অপচয় করা মানুষগুলো থেকে দূরে থাকতে পারো, তাহলে হয়তো বা কোনো মোটিভেশনের প্রয়োজন পড়বে না। অনেক তো আমরা মানুষকে নিয়ে সমালোচনা করেছি, অনেক তো আমরা অন্যদেরকে চিন্তা করে